গঙ্গা জলে দিলে নাকি সবকিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা ওটা খাসির রক্ত নয় তো, কাঁটার রক্ত নয় তো, গরু মোষ ভয়সার রক্ত নয় তো। কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। উনি যেই কথাগুলো তুলে ধরছেন ওই কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আসলে কথাগুলো নিয়ে আমি বলার কিছু নাই। উনি যেই কথাগুলো তুলে ধরছেন ওই কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো মূল কথা হলো আসলে টাকা যে পবিত্র করা লাগে কি লাগে না, এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বেশি ভালো করে জানবেন এবং এটা তারা জানে। যারা মুরুখ খাসি উর্দুম্বা এগুলো কাটে, তো তারা তো এই হাত দিয়েই মানে টাকাটা ছয় বা টাকাটা ধরে এবং লাল হয়তো কোনো সময় ব্লাডও লেগে যেতে পারে। তো এই হিসাবে মানে কিভাবে পবিত্র করে উনি এই প্রশ্নটা তুলছেন, তো ওই প্রশ্নের জবাব আপনারা কমেন্টের মধ্যে দেবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দেবেন।